তো হ্যালো গাইজ, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা যে কোনো একটা স্ট্র্যাটেজি ইউজ করে কি করে মার্কেট থেকে প্রফিটেবল হতে পারো, কি করে তোমরা মার্কেট থেকে আলটিমেট লেভেলের প্রফিট বার করতে পারো। দেখো, আমি আমার 4.5 বছর এর এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলছি, যেহেতু আমি যে স্ট্র্যাটেজিটা ইউজ করে থাকি, বেসিক্যালি আমি 2021 সাল থেকে স্ট্র্যাটেজি ইউজ করছি। অ্যান্ড আমি আমার বিগিনার টাইমে অনেক লস করেছিলাম, মানে খুব একটা লস না, সামথিং লস করেছিলাম। সেই লসটা রিকভার করে প্লাস এতটা অ্যামাউন্ট গ্রো করা জাস্ট এই একটা স্ট্র্যাটেজির ওপর ডিপেন্ড করে আমি ট্রেড করে থাকি। সেটা তোমরা সবাই জানো, সেটা হলো ডব্লিউআর স্ট্র্যাটেজি। তার আগে তোমাদের আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, যারা চাইছো ফিরতে সিগনাল, তার সাথে সাথে আমি নতুন একটা কোর্স চালু করতে চলেছি তোমাদের জন্য, পুরোপুরি ফ্রি অফ কস্ট। তার জন্য তোমাদের কী করতে হবে, টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে। কেন জয়েন করতে হবে? তার কারণ ওখানে আমি সিগন্যাল তো দিয়েই থাকি, প্রফিট তো করিয়েই থাকি, তার সাথে সাথে ওখানে আমি লাইভ ক্লাসে গুগল মিটের লিঙ্ক দেবো। সেখানে তোমরা ক্লাস করতে পারবে, যে কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো আমার কাছে। আমি লাইভ মার্কেট অ্যানালাইসিস করে তোমার দেখাবো, প্রত্যেকটা ক্যান্ডেল ফিল করিয়ে দেখাবো, ঠিক আছে? ফটাফট তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে যাও, ওখানেই তোমরা একমাত্র গুগল মিটের লিঙ্ক পাবে, যেখান থেকে তোমরা ক্লাস করতে পারবে, ঠিক আছে? তো ভিডিওতে যাওয়া যাক, চলো। আমি একটু মার্কেট অ্যানালাইসিস করি, কোন স্ট্র্যাটেজি ইউজ করে ট্রেড করব, কীভাবে ট্রেড করব, প্রত্যেকটা ক্যান্ডেলকে অ্যানালাইসিস করা তোমাদের আমি দেখানোর চেষ্টা করবো এখান থেকে, ঠিক আছে? তো আমি এখন আছি এই মার্কেট চেইন লিঙ্ক মার্কেটে। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে মার্কেট একটা সেলিং মোমেন্টামে আছে, কিন্তু বায়ার সেখানে মার্কেটে আসার চেষ্টা করছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে একটু ওয়েট করবো। এখান থেকে আমার টার্গেট থাকবে যে যেই পার্টি মার্কেটে উইক পড়বে তার অপোজিটের সাথে ট্রেড করবো, ঠিক আছে? কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে বায়ার্স এখানে এই দুটো ক্যান্ডেল দেখে আমরা বুঝতে পারছি যে বায়ার্স মার্কেটে আসার চেষ্টা করছে, কিন্তু আসতে পারছে না। কেন আসতে পারছে না? তার কারণ সেলার্সের কাছে ক্ষমতা আছে বলে আসতে পারছে না। কিন্তু এখানে দেখো যে এখান থেকে আমাদের একটা ট্রেড বেরোতো, এই ক্যান্ডেলে আমাদের একটা ট্রেড বেরোতো, সেটা হলো রেড গ্রিন যে প্যাটার্নটা ছিল, যার উপরে তোমাদের আমি ট্রেড দিয়েছিলাম, তার উপরে ট্রেডটা আমাদের বেরোতো, ঠিক আছে? তো এখান থেকে আমি একটা ডাউনার ডাইরেকশনের জন্য একটা ট্রেড এখান থেকে প্লেস করার চেষ্টা করবো, ঠিক আছে? আর কন্টিনিউয়াসের জন্য একটা ট্রেড এখান থেকে প্লেস করব। এই ট্রেডটা আমি দেখবো যে মার্কেটে কী হয়, মার্কেটে কি মোমেন্টাম কী বোঝানোর চেষ্টা করছে, এই একটা ক্যান্ডেলে আমাদের বেরোবে। দেখো, এখান থেকে আমি ট্রেড নিয়েছি সিম্পল লজিকে, মার্কেট এখান থেকে সেলিং সাইডের জন্য স্ট্রং মোমেন্টামের সাথে আসছিল, ক্লিয়ার? তো আমরা সবসময় ট্রাই করবো যে স্ট্রং মোমেন্টামের সাথে ট্রেড নেওয়া। এখান থেকে বায়ার্সের যা ক্ষমতা ছিল বায়ার্সরা দেখিয়ে দিয়েছে, ক্লিয়ার? তো বায়ার্সের মার্কেটে যদি আসারই হতো, তাহলে কিন্তু এই ক্যান্ডেল, এই বড় বড় দুটো রেড ক্যান্ডেল মার্কেটে আসতে পারতো না, এখান থেকে বায়ার্সরা মার্কেটে কন্টিনিউ যেতে পারতো, তাই না? কিন্তু বায়ার্সরা কেন এসেছে? তার কারণ বায়ার্সের কাছে এখান থেকে ক্ষমতা ছিল বলেই বায়ার্সরা মার্কেটে আসতে পেরেছে। অ্যান্ড এই যে তোমরা উইক দেখছো, এই যে সেলিং ক্যান্ডেলের মধ্যে একটা বাইং উইক দেখছো, এই উইকে, এই প্রেজেন্ট টাইমে এই উইকটা আমাদের রিপ্রেজেন্ট করছে যে বায়ার্স সেখানে উইক আছে, নট বায়ার্স সেখানে প্রেশার আছে। দেখো, এরপরে যখন আরও দুটো তিনটে ক্যান্ডেল মার্কেট তৈরি হবে, সে যেই ডাইরেকশানে হোক না কেন, সেলিং সাইডের বাইং সাইডের জন্য নো ম্যাটার, তারপরে এটা আমাদের একটা প্রেশার হিসেবে কাউন্ট হবে। এখন এটা যে বায়ার্সের উইক মোমেন্টাম বা বায়ার্স এখানে উইক পড়েছে, এই মোমেন্টাম হিসেবে কাজ হবে। তো এখান থেকে আমি একটুখানি মার্কেট দেখবো যে মার্কেট যদি এই এরিয়া পর্যন্ত আসে, এখান থেকে আমি একটা রিজেকশনের ট্রেড নেবো বাইং সাইডের জন্য, ঠিক আছে? তার কারণ এখানে 100% চান্স থাকে, বা এখান থেকে অনেকটাই চান্স আমি বুঝতে পারছি যে মার্কেট একটা বাইং সাইডের জন্য এখান থেকে যেতে পারে, ঠিক আছে? তো আমি এখান থেকে ওপেনিংয়ে ট্রেড নিয়ে নিয়েছি, ট্রেড মেরেছিলাম। আমি বলেছিলাম তোমাদেরকে যে ট্রেড আমি এখান থেকে নেওয়ার চেষ্টা করো, বাট আমি এখান থেকে ট্রেড নিয়ে নিয়েছি। তা তোমাদের যদি আমি লজিকটা দিই, বেসিক্যালি বোঝার চেষ্টা করো যে সেলার্স তো এখান থেকে স্ট্রংভাবে আসছিল, ঠিক আছে? তো এখান থেকে সেলার্সটা উইক কীভাবে পড়লো, সেলার্স এখান থেকে উইক কীভাবে বললো, নিশ্চয়ই তাদের ক্ষমতাটা তারা লুজ করেছে, বা তারা এখান থেকে উইক পড়ছে। প্লাস আজকে ওটিসি মার্কেট, আজকে সানডে মার্কেট, ঠিক আছে? একটুকুনি ভোলাটাইলি মার্কেট চলবে, নো ম্যাটার। তো সেই লজিকের সাথে আমি এখান থেকে ট্রেড নিয়েছিলাম। তো এখান থেকে বেসিক্যালি ট্রেডের লস যাওয়ার কারণ হলো, এইবার আমি জিনিসটা ধরতে পারছি, তোমরা এইভাবে লস করার পরে জিনিসগুলো বুঝবে। লস হওয়ার কারণ হলো, এখান থেকে এই যে মার্কেটের উইকগুলো দেখিয়েছি না, এরা বেসিক্যালি বায়ার্সরা এখান থেকে সেলার্সদেরকে ট্র্যাপে ফেলেছে। এরপরে মার্কেট 100% মার্কেট বাইং সাইডের জন্য ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা তৈরি হবে, ঠিক আছে? অ্যাকর্ডিং মাই রুলস, অ্যাকর্ডিং মাই নলেজ, ঠিক আছে? এখানে বাইং সাইডের জন্য ক্যান্ডেল একটা তৈরি হওয়ার কথা এখানে। তার কারণ এখান থেকে এই যে উইকগুলো মার্কেট দেখিয়েছে, এই উইকগুলো হচ্ছে বাইং উইক, ঠিক আছে? মানে বায়ার্সের প্রেশার। তো এখান থেকে বায়ার্সরা সেলার্সদেরকে বলছে, ভাই আমি এখানে উইক আছি, তোরা মার্কেট আয়, সেলার্সরা আয়। তো সেলার্স এখানে তাদের কাজ করেছে, বলছে ঠিক আছে, তুই যেহেতু উইক আছিস, আমি এখান থেকে মার্কেটে যাচ্ছি। তো এই যেতে গিয়ে তারা এখান থেকে উইক পড়েছে, সেই ডাইরেকশনের জন্য আমি এখান থেকে ট্রেড নিচ্ছি, বা সেই লজিকের সাথে আমি এখানের জন্য ট্রেড নিচ্ছি। এটা আমার লস হলে নো ম্যাটার, লস হয়ে যেতেই পারে মার্কেটে, নো ম্যাটার, বাট আমি আমার টোটালি যা লজিক ছিল, যা নলেজ ছিল, সেই নলেজের সাথেই ট্রেড করবো। আমার প্রফিট, যে প্রত্যেকটা ট্রেড যে আমার প্রফিট হবে এরকম কোনো মানে নেই, ঠিক আছে? ঠিক আছে, যেহেতু আমি এখান থেকে রিভার্সালের ট্রেড নিচ্ছি, তো রিস্ক তো হয়েই থাকে, প্লাস এই ট্রেডটা আমাদের লস গেছে, ঠিক আছে? এই মার্কেটে আমরা সময় নষ্ট করবো না, আমরা ভালো মার্কেটে যাবো, যেই মার্কেটে গিয়ে আমরা প্রফিট বার করতে পারবো, অ্যান্ড যেই মার্কেটটা আমাদের সুটেবল হবে, ঠিক আছে?
তো আমি এখান থেকে ইউএসডি আইএনআর মার্কেটে ট্রেড নেবো। ওয়েট এ সেকেন্ড, এখান থেকে আমি ইউএসডি আইএনআরে আপওয়ার্ড সাইডের জন্য মাল্টিপল ট্রেড প্লেস করবো, ঠিক আছে। তো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে আমি ইউএসডি আইএনআর মার্কেটে মাল্টিপল এখান থেকে ট্রেড প্লেস করেছি। বেসিক্যালি দেখো এখান থেকে মার্কেটে বায়ার্সটা এখান থেকে উইক মুভমেন্টামে আছে, ঠিক আছে, কিন্তু সেলার্সটা এখান থেকে স্ট্রং দেখিয়েছে। কিন্তু এই ক্যান্ডেলটা যে মার্কেটে এলো বাইং ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা আসার কারণ হলো গিয়ে মার্কেটে এখনও বায়ার্সটা স্ট্রং আছে, ঠিক আছে। প্লাস এই যে সেলিং ক্যান্ডেলটা মার্কেটে বানিয়েছে, এই সেলিং ক্যান্ডেলটা ওপরে এখান থেকে একটা ভালো মতন প্রেশার ক্রিয়েট করে এই পর্যন্ত মার্কেট বানিয়েছে, ঠিক আছে। তারপরে দেখো মার্কেট একটা গ্যাপ ডাউন ওপেন হয়েছে, অ্যান্ড এটাকে যদি মার্কেট প্রথম টাইমে যদি ফুলফিল করে দিত তাহলে আমি নেক্সট টাইমে এই ট্রেডগুলো ইগনোর করতাম। বাট যেহেতু মার্কেট ফার্স্ট টাইমে এটাকে ফুলফিল করিনি, তো আমাদের এক্সপেকটেশন থাকে যে মার্কেট এটা ফুলফিল করতে যাবে বা এখান থেকে একটা বাইং ক্যান্ডেল মার্কেট ছোটো ক্যান্ডেলও বানাতে পারে, ঠিক আছে। তো দেখো ফার্স্ট টাইমে মার্কেট ফুলফিল করিনি, ফার্স্ট টাইমে মার্কেট ডাউনওয়ার্ড ডাইরেকশনের জন্য এসেছে অ্যান্ড মার্কেট রিভার্স হয়ে একদম গ্রিন ক্যান্ডেল মার্কেট তৈরি করছে। তো এখান থেকে আমি আরেকটা জিনিস আমার লক্ষ্য হচ্ছে, সেটা হচ্ছে মার্কেট দেখো বেসিক্যালি এখান থেকে রেড গ্রিন প্যাটার্ন ফর্মেশন দিচ্ছে অ্যান্ড বোথ সাইডে মার্কেট ফাইটিং করছে। তো এখান থেকে যদি এর পরে ক্যান্ডেলটা যদি রেড ক্যান্ডেল বা এর পরে ক্যান্ডেল যদি একটা গ্রিন ক্যান্ডেল মার্কেটে হয়, তো নেক্সট আমরা একটা সেলিং সাইডের জন্য ট্রেড নিতে পারি। আদারওয়াইজ এখান থেকে আমরা এখন আর ট্রেড নেবো না, আমরা দেখবো যে কখন এই প্যাটার্নটা ভাঙছে মার্কেটে, দেন আমরা এখান থেকে ট্রেড করতে পারি। তো যেহেতু এখান থেকে এখন সময় লাগবে, ইউএসডি আইএনআর মার্কেট আমি নোট করে রাখলাম, আমি পরে এসে আবার এখানে ট্রেড করব। ওকে, তো এখানেও আমাদের সেম জিনিস চলছে, রেড গ্রিন প্যাটার্ন, এখানে মার্কেট ডাউনওয়ার্ড ডাইরেকশনে মোমেন্টাম দিচ্ছে। আর আজকে ওটিসি মার্কেট একটুকুনি এরকম ভোলাটাইলি হবে। ট্রেড পেয়েছি এখানে না, ট্রেড ওকে এখান থেকে ট্রেড একটা পেয়েছি আমি। বেসিক্যালি এখান থেকে রিজেকশনের জন্য এই ট্রেডটা আমি নিয়েছিলাম, তো টাইম একটুও ছিল না, একদম মিনিমাম টাইমে আমি এখান থেকে ট্রেড নিয়েছি। তো যেহেতু আমি একটা ট্রেড নিয়েছিলাম, তার কারণ এটা রিস্ক হয়ে যাচ্ছিলো, মার্কেট একটা রিস্ক ট্রেড এটা হয়ে থাকে, ঠিক আছে। তো লেটস সি, আমরা দেখছিলাম ইউএসডি আইএনআর মার্কেট, এটা একটা রেড ক্যান্ডেল মার্কেট বানাচ্ছে, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের বেশি টার্গেট থাকবে, এখানে যেহেতু মার্কেট ভালো চলছে তো এখানে আমাদের টার্গেটটা বেশি থাকবে। এখান থেকে মার্কেট আবার গ্যাপ আপে ওপেন হয়েছে, গ্যাপ আপ মিনস আমরা বুঝতে পারি বায়ার্সদেরকে ওখানে মার্কেট একটুকুনি হলেও উইক করেছে বা বায়ার্স একটা তাদের ক্ষমতাটাকে ইউজ করেছে, ঠিক আছে। তো এই ক্যান্ডেলটা দেখবো, এটা যদি রেড সাইডের ক্যান্ডেল তৈরি হয় তখন আমরা নেক্সট ক্যান্ডেল আপওয়ার্ড সাইডের জন্য নিতে পারি, ঠিক আছে। ওকে, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমি, দেখো এখান থেকে জাস্ট আমি এখান থেকে দুটো ট্রেড প্লেস করব। দেখো এখান থেকে দুটো ট্রেড কেন প্লেস করলাম, বেসিক্যালি তোমরা এখান থেকে দেখো যে প্রত্যেকটা ক্যান্ডেলে মার্কেটে কী হচ্ছে, প্রত্যেকটা ক্যান্ডেলে মার্কেট একটুকুনি হলো উইক ছাড়ছে, ঠিক আছে। তো এই ট্রেডটা যেটা নিলাম আমি, এই ট্রেডটা আমার টার্গেট ছিল যে মার্কেট আমি এখানে যদি যেত এখান থেকে আমি নিতে পারতাম, বাট ট্রেড লাগাতে মার্কেট এখানে চলে এসেছে, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটা ক্যান্ডেলে আমরা কী দেখছি যে উপরের দিক থেকে একটুকুনি হলো উইক ছাড়ছে, তো এই উইকগুলো ধরেও কিন্তু আমরা ট্রেড করতে পারি। দেখো এখান থেকে আমি ট্রেড নিয়েছিলাম, মার্কেট এখন কোথায় আছে, তার কারণ হলো এখান থেকে এই উইকগুলো আমাদের রিপ্রেজেন্ট করছে কি, যে সেলিং একটা মার্কেটে প্রেশার জেনারেট হচ্ছে বা সেলিং একটা প্রেশার মার্কেট ক্রিয়েট করছে। দেখো দুটো ট্রেড নিলাম আমাদের, একদম সিম্পল লজিকে, জাস্ট এই একটা ক্যান্ডেল দেখে আমি এখান থেকে এই ক্যান্ডেল ট্রেড নিলাম, আমাদের কিন্তু ডিপ শিওর শট বেরিয়ে গেল, তাই না। তো মার্কেটে তোমরা এইভাবে ট্রেড করতে পারো, একদম স্মুথলিভাবে ট্রেড করতে পারো, খুব একটা যে এমন কোনো ব্যাপার না যে খুব করতে হবে। এখান থেকে একটা বাইং সাইডের জন্য ট্রেড 100% এখান থেকে হবে। তোমরা দেখো ট্রেড নিতে মার্কেট ঘুরে গিয়েছে, ঠিক আছে। এখান থেকে একটা 110% এই ক্যান্ডেলটা বাইং ক্যান্ডেলের ট্রেড হবে। ট্রেড আমি লাগিয়েছিলাম এখানে, মার্কেট চলে গেছে এখানে, তো এখানেও কিছু ট্রেড ছিল, এখানেও কিছু ট্রেড আছে। বেসিক্যালি লজিক তোমাদের সিম্পল একটা জিনিস, যে মার্কেট রেড গ্রিন প্যাটার্ন ফর্মেশন দিচ্ছিল, যেটা যারা পুরোনো মেম্বার তারা এটা ভালো করে বুঝতে পারছে। মার্কেট রেড গ্রিন প্যাটার্ন মার্কেটে ফর্মেশন দিচ্ছিল, কিন্তু এখান থেকে বায়ার্সটা গ্যাপ আপে ওপেন হয়েছিল অ্যান্ড সেলার্সটা তাদের টোটালি ক্ষমতা ইউজ করে সেলার্স তাদের সেই গ্যাপটাকে ফুলফিল করেছে, ঠিক আছে। তো এখানে 110% কেন, আমি 1000% শিওর এখান থেকে বলতে পারি যে এটা গ্রিন ক্যান্ডেলই মার্কেট হবে, ঠিক আছে। ট্রেড হয়তো আমার লেটে পড়েছে, কিছু ট্রেড এখান থেকে লেটে আছে, বাট এটা গ্রিন ক্যান্ডেলই মার্কেট হবে। তো যেটা বলছিলাম, এখান থেকে সেলার্স তাদের টোটালি ক্ষমতাটাকে ইউজ করেছে অ্যান্ড তারপরে আমরা বুঝতেই পারছি যখন সেলার্স তাদের টোটালি ক্ষমতা ইউজ করবে তখন মার্কেটে বায়ার্সটা আসবে। দেখো এখান থেকে একটা বাইং ক্যান্ডেল এসেছে, কিছু ট্রেড লস গেছে, কিছু ট্রেড প্রফিট গেছে আমার এন্ট্রির জন্য, ঠিক আছে। আদারওয়াইজ আমাদের যে লজিকটা ছিল, লজিকটা টোটালি এখান থেকে একদম স্মুথলিভাবে কাজ করেছে। তো দেখো এইভাবে তোমরা ট্রেড করতে পারো। জাস্ট আমার যে দুটো স্ট্র্যাটেজি আমি দিয়ে রেখে দিচ্ছি, একটা হলো রেড গ্রিন প্যাটার্নের উপরে অ্যান্ড সেকেন্ড হলো ডব্লিউআর স্ট্র্যাটেজির উপরে, তোমরা ইজিলিভাবে প্রফিট করতে পারো অ্যান্ড ইনকাম আলটিমেট লেভেলের প্রফিট বের করতে পারবে। তো আই থিঙ্ক তোমরা মজা পেয়েছো। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, তার কারণ অনেক বেশি প্রফিট হয়ে গেছে আজকের বেশি ট্রেড করবো না, আজকে এখানে স্টপ করবো। আশা করি তোমরা ভিডিওটা দেখে মজা পেয়েছো।